তুই কি গরু রে? আমারও মাঝে মাঝে ফিল হয়। ভাড়ালি থোর থোর আমটা পরে তৈরি করবি। আম তো ফ্রিজে আছে, সাবু আবার তৈরি করতে হয় নাকি? ম্যাঙ্গো সাবুকে তারা যেটা বলতো সেটার বাংলা করলে তারা আমাশা। তুই সাবু ফেলে দিয়েছিস চিলি চিকেনের সসে? জল দে। বল না সাবু মাখা আম দিয়ে খাবো, ম্যাঙ্গো সাবু খাওয়ার কি আছে? আমার দাদুর হাগু। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে সৌভিক উঠে ওই ঘরে সৌভিক আর সামনেরা সকাল থেকে আড্ডা দিচ্ছে। আমি এই বাথরুমে যখন গেছিলাম তখন আমি দেখলাম। আর কালকে যে গাছটা এনেছিলাম জবা গাছটা, তার ফুলের কালারটা এত সুন্দর, তো ভালো লাগছে। আর এই গাছটা জুড়ে পুরো করি। এই যে এখানে পূজার জিমের ব্যাগ রেডি। এখানে আবার কি করছিস? ফ্রিজ থেকে কি করছিস? কারণে অকারণে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে। বোতল খুঁজে বেড়াচ্ছে। পেয়েছিস? আমার আমটা নিয়ে বেরোবো তো? আমার আম নিয়ে বেরোবো। আর আমাকে কি করতে হবে? না, প্লাস্টিকটা আর ডিম আনবো। আর কিছু আনতে হবে? এখন দায়িত্ব পড়েছে হচ্ছে পূজাকে জিমে ছেড়ে কি কি বললি, ডিম কেনা আর আমটা আম্মা বাড়ি দেওয়া, এই দুটো তো। এই দুটো করে তারপর ও ডিমের সাথে পাউরুটি আনবো কিনা? পাউরুটি আছে, ঠিক আছে। তো এসে তারপর আমি আর শান্তনুকে ডিম পাউরুটি খেয়ে নেবো। পূজাকে 100 বার বললাম কিছু খেয়ে জিমে যেতে, তো কোনো কথা শুনলোই না। কি খাবি বল? ডালিয়া করে দি একটু। আমি তো আমন্ড আর খেজুর খেয়ে জিমে যাই। এক্সারসাইজ করে আজকে দম বেরিয়ে গেছে। মানে ওয়েদারটা এত একটা রিমোট হয়ে রয়েছে না। সকালবেলা বিভৎস রোদ উঠেছিল, এখন তো রোদটা নেই, রিমোট হয়ে রয়েছে পুরো। হাত কি হয়েছে? ব্যাস যা সবজি দেখে তুই তো গরু রে। আমারও মাঝে মাঝে ফিল হয় যেখানে যা সবজি দেখে মানে ওর চোখে মুখে একটা আনন্দ ফুটে ওঠে। আমার সবজি, সবুজ পাতা, গাছপালা এসব দেখলেই কিরকম খুশি হয়। মুড়িয়ে খেতে ইচ্ছে করে না, ভেতর থেকে একটা খুশি বেরিয়ে আসে। এই হচ্ছে এদের সকালের ব্রেকফাস্ট, বাটার পাউরুটি উইথ চিনি। আমি এই জ্যামটা আজকে খাবো, অনেক দিন ধরে আমি ভাবছি। খায় না বাটার, চিনি খায় না, ডাইরেক্ট জ্যামে চলে যায়। 12টা পুরি হয়েছে, আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে। কোথায় চললি? আরে একটু পরে যা, 12:30 বাজে, একটা বললো তো মা বললো। আমি তো মাকে বলে দিলাম একটু। আমি পরে গিয়ে কি হবে? এক্সট্রা পরে গিয়ে এখন আমি থেকে কি করবো? এক্সট্রা তার থেকে আমি গিয়ে খাবারটা নিয়ে চলে আসি। দিদিকে রেসিপি বলে দিয়েছি, দিদি বুঝে গেছে একবারে। কি জানি দিদি বুঝে গেছে রেসিপি একবারে। আজকে সেফ দিদি রান্না করবে ভাত আর চিতল মাছের মুইঠটা নিরামিষ ভাবে, মানে পেঁয়াজ রসুন পড়বে না। এই দুটোই দিদির আজকে রেসিপি দিয়ে, কারণ ফ্রিজে সব খাবার আছে একটু একটু করে, ওগুলো আজকে শেষ করার প্ল্যান। আর এই যে ওয়েদারটা হয়ে রয়েছে সৌভিকের পুরো মুডের ওপর, কখন ভালো কখন খারাপ। একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘ করে গেছে। আরেকজন চললো, এখানে একজন ছাদে চলে এসেছে বৃষ্টিতে ভিজতে। হবে 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 না কেন? এদিকটা দিয়ে পুরো মেঘ করে আছে। এরকম ছাদ বানাবো, দেখো ছাদটা কি সুন্দর। কোথায় বেজালাম? ফোন কোথায়? বৃষ্টিটা হবে বলে তো ছাদে এলাম ভিজবো বলে। বৃষ্টিটা হচ্ছে কোথায়? ভিজছি, বৃষ্টি পড়ছে ছাদে। যে এখানে আমাদের এবার মুইঠার ঝোলটা তৈরি হবে। এখানে মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আরেক লট ভাজা চলছে, আর এখানে ঝোলের প্রিপারেশন চলছে। আস্তে আস্তে ওপরে এসেছিল এডিট করতে, 1 কৌটো নিমকি এনেছিল, 1/2 কৌটো পড়ে আছে। এখন বলছে খিদে নেই, চল নিচে। তুই খাবি না? তোর ঘাড় খাবে। হাফ খেয়ে নিয়েছে, কেন খাবে আবার? কি নিমকি নিয়ে নিয়েছে আমার।
দিয়ে ও গেছি ডাকতে, বলছে খিদে নেই। চলো চলো, শান্তনুদার আবার 2:30 থেকে মিটিং না, চলো। হচ্ছে নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া। ফার্স্ট টাইম খাবো চিতল মাছের মুইটা পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ, আমি তোদের বাড়িতে ফার্স্ট টাইম পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছি। আমার বাড়িতে পেঁয়াজ রসুন দিয়েই হয়েছে যতবার হয়েছে। আর এখানে মা পাঠিয়েছে যথারীতি, মাকে শুধু বলা হয়েছে যে পাঠাতে, মোচা পাঠাতে, আর মা তার সাথে 4টে পাঠিয়েছে মোচা। ভাড়ালি থোর থোর। আচ্ছা, ঘটিরা ভাড়ালি বলে। এটা হচ্ছে ডালের বড়া, আর এটা আমার জন্য মনে করেছে, ডাল শুকিয়ে পাঠিয়েছে। আগে মুঠাটা টেস্ট করি। ভালো হয়নি, আর একটু লাগতো। পেঁয়াজ মানে মাছ মাছ লাগছেই না একদমই। মশলা কম দিতে হতো, মশলা বেশি দিয়ে ফেলেছি। তাহলে ঝোলটা দিদি নিরামিষ ঝোলটা কম করে ভালো করে, কিন্তু মাছটা আমি স্বাদ পাচ্ছি না। মনে হচ্ছে ভাজাটা একটু কড়া হবে না, ভাজাটা 1 নম্বর কথা, কড়া করে ফেলেছি। হ্যাঁ 2 নম্বর কথা, এটা দিদির দোষ না, এটা সম্পূর্ণ আমার। হ্যাঁ, তোকেই বলেছি, বাট আমার প্রথম করা তো। দ্বিতীয় হচ্ছে আলু একটু কম দিলেও হতো। মাছটা কি প্রবলেম? ভাজাটা করার জন্য মাছের ফ্লেভারটা বেরিয়ে গেছে। মাছ মাছ লাগছেই না। খেয়ে দে এখানে আমি কাজ নিয়ে বসেছি, আর একজন উইকেন্ড কাটাচ্ছে, ওর একারই উইকেন্ড। আরামসে শুয়ে শুয়ে বই পড়ছে। ওপর থেকে এসে লিটারালি আমরা 3 জনে বোর হচ্ছিলাম, কারণ 3 জনে মিলে কিছু খেলা ঠেলা যায় না। তো বোমাকে অনেক কষ্টে ডেকে তো এনেছে, এবার ও কতক্ষণ থাকবে ওটাই ব্যাপার। ওর যা যখনই আসে ওর পেছনে এমন তাড়া থাকে। তুই তো ধরতেও পারলি না। তো কিছুর পর ডিসাইড করলাম তাস খেলা হবে। আয় বস, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবি। কিভাবে খেলবে লোকে? প্রথমে খেলা হলো তাস, সৌভিক আর বোমা কালো সেট পেলো। এখন বোমার ইচ্ছা হচ্ছে একটু লুডো। কি পেলি তো তোরা কালো সেট? ই মা, ই কারা? শান্তদা কি কি চোর এরা। এখন আবার লুডো খেলছে, লুডোতেও হারবে। প্রতিদিন তো আমরাই জিতি। এ মুখে তোর পোকা পড়ে। তা বুঝাচ্ছা আজকে লুডোটায় যা মোটামুটি আমরা 1.5 ঘন্টা ধরে তো খেললাম, 1.5 ঘন্টা ধরে লুডো খেললাম। এখন এই পকোড়াটা ম্যারিনেট করে আমরা 4 জনে একটু বেরোবো, মেলায় যাব, কারণ বোমা আসা থেকে বলছে পাওয়া কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো কালকে যেখান থেকে আমরা পাপড়ি চাট খেয়েছি, যেটা থেকে আমরা ভালো খেয়েছি, ওই দোকানে বোমাকে নিয়ে যাবো, বোমা পাপড়ি চাট খাবে। তোমার চিলি চিকেন সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি অতবার ঘুরে কি হলো তোদের? আর ঘর পচা হওয়া থেকে আর কিছু। আমরা তাসে জিতলাম, তাসে যে কালো সেট খেলো। কোনো প্রমাণ আছে কোথায় জিতলে? এটাই কি প্রমাণ আছে? আমরা তো প্রমাণ করার চেষ্টাও করছি না। তোর পার্টনারই সব চিল্লাচ্ছিস তুই তো জিততেও না পারিস না। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি অতবার ঘুরে কি হলো তোদের? আর ঘর পচা হওয়া থেকে আর কিছু। আমরা তাসে জিতলাম, তাসে যে কালো সেট খেলো। কোনো প্রমাণ আছে কোথায় জিতলে? এটাই কি প্রমাণ আছে? আমরা তো প্রমাণ করার চেষ্টাও করছি না। তোর পার্টনারই সব চিল্লাচ্ছিস তুই তো জিততেও না পারিস না। 6:45 বাজে, আমি রেডি হয়ে গেছি। এখন যাবো যারা মেলাতে, ওখানে পাপড়ি চাট খাবে সবাই মিলে। তারপরে আমি একটু রিলায়েন্সে যাবো, কারণ আমার কয়েকটা জিনিস কেনা আছে। রাতে আমার প্ল্যান আছে যে ম্যাঙ্গো সাগু বানানো, তো তার জন্য আমার কয়েকটা জিনিস লাগবে, রিলায়েন্স থেকে নিয়ে নেবো ফেরার সময়। ওটা তুমি রেডি? বসেছিল আজকে মনে হচ্ছে অনেক ফোনে বসেছে না, আজকে একটু বেশি বসেছে। দেখ কালকে আধাও বসেনি, অ্যাকচুয়ালি কালকে সব বসেছে। শান্তনু দ্বারা কোথায়? শান্তনু দ্বারা ঢুকে গেল, এই মাত্র এখানে দাঁড়িয়েছে। ঢুকে গেল তো কোথায় চলে গেল? শান্তনুদার বোমা কোথায় যেন চলে গেল। আমার মনে হয় পাপড়ি চাটের দোকানে চলে গেছে। বলছি তো চল, এদিক দিয়ে চল। কাদার মধ্যে দিয়ে বৃষ্টি হচ্ছে, সৌভিকের এটা অনেক দিনের শখ চড়ার। চড়বি? তোকে তুলবে? বোমাকে দে, আগে দে, ধর আমি একটা খাই। হ্যাঁ, আমসত্ত্ব টক আছে না?
দুনিয়ার টক জিনিস খুঁজে বেড়াচ্ছে এখন। দাদা কালকে কাকু ছিল যে, কালকে তো অন্য কেউ ছিল। ও আচ্ছা, আর কোথায় মেলা? এখন আমি করব হচ্ছে প্রথমে সাবুটা তৈরি করে রাখবো, ম্যাঙ্গো সাবু। ঠিক আছে, আমটা পরে করব। আমটা পরে তৈরি করবি? আম তো ফ্রিজে আছে, সাবু আবার তৈরি করতে হয় নাকি? সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে, সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই যে ছোট সাবুদানাটা হলে ভালো হবে। আচ্ছা, এর থেকেও ছোট একটা পাওয়া যায় না, এটাই ঠিক আছে, সুজির দানার মতো দেখতে। গত বছর একটা রেসিপি বলেছিল, আগে পুরোটা দেখে নাও সবাই। গত বছরের রেসিপি ছিল ম্যাঙ্গো কেক, 2-3 বছর আগে। ম্যাঙ্গো কেক, গত বছরের ফ্রুট হালুয়া ছিল, তার আগে ম্যাঙ্গো কেক নাম দিয়েছিল, সেটা ম্যাঙ্গো হালুয়া হয়েছিল। আজকে ম্যাঙ্গো সাবু। ঠিক আছে, তুই কি রেসিপিটা দেখাবি না করে নিয়ে তারপর দেখাবি? দেখাবো, আগে রেজাল্টটা দেখিয়ে নিলে ভালো হতো না? সাবুটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আমি বলছি কি করতে হবে। আচ্ছা, কি হবে? ম্যাঙ্গো সাগু। জানিস এক ধরনের লোক ছিল যারা সিন্ধু নদীকে হিন্দু বলতো, সেই থেকে হিন্দুস্তান হয়েছে। সেই থেকে হিন্দুস্তান হয়েছে, তাই তো বোমা? হ্যাঁ, তাহলে ম্যাঙ্গো সাগুকে কি বলতো? এই যে সাবুটাকে ভিজিয়ে রাখবো। এতে এমনি কিছু দেবে না, চিনি টিনি দেবে না, এমনি। ম্যাঙ্গো সাগুকে তারা যেটা বলতো সেটার বাংলা করলে তারা আমাশা। পকোড়া খাবি? হ্যাঁ, তো এই বাইরে যা খুশি খাই, এই ঘরের পকোড়াই সেরা। কেমন আছে জানুদা? অপূর্ব। সাবুটা আমি অনেকক্ষণ রাখিনি, কারণ যতক্ষণ রাখা ততক্ষণ রেখেছিস তো? কেউ যদি মোটা সাবু নেয়, তাহলে একটু আধা ঘন্টা, কেউ যদি এই কোম্পানি সাবু না নিয়ে অন্য কোনো কোম্পানি সাবু, আধা ঘন্টা রাখলেই হবে। মোটা কথা, সাবু নরম হওয়া অবধি রাখবে তো। বাট এখানে যেহেতু আমি দুধে ফোটাবো, তাই জন্য আমি একটু শক্ত নামিয়ে। ওকে, এখানে এটা হচ্ছে দুধ, এই জিনিসটা, এই যে নীল নীল, এটা হচ্ছে আগুন। আগুনের ওপর দুধ বসালে দুধ হবে গরম, ওই এক সময় ফুটবে, এটাই বলতে চাইছিস তো? না, এখানে দুধ বসিয়েছিস, ওফ, দুধটাকে আমি গরম করেই সাবুর মধ্যে দিয়ে দেবো। সাবুর জলটা, সাবু জলটা আমি ইয়ে করে নেবো, ফেলে দিচ্ছি। তুই যা। এইখানে আমি দুধটা গরম করে নিয়েছি। হ্যাঁ, এবার এটা আমি সাবুর মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবো। এটা তো এত তাড়াতাড়ি আজকে হবে না, তুই রেখে দে না। আরে এটা তো ডেজার্ট তো। আইসক্রিম হয়ে যাবে, ডিপ ফ্রিজে রাখার কথা ছিল, গরম দুধে রাখার কথা ছিল, তুই ডিপ ফ্রিজে রেখে দিলে সাবু আর নরম হবে না। তুই থামবি? এই যদি আমার হাতে হতো। এই তেলটা এভাবে রাখছো, পড়ে যাবে ফট করে। ঠিক আছে, এখানে এরকম করলো, এইটা এইমাত্র শুকে দেখা গেল কাঁচা দুধের গন্ধ, দুধটাকে ঠিক করে জালও দেয়নি, এখন সব শুদ্ধ আবার বসাবে। একবার করে গরম তেল আছে। সাবু কিভাবে হয়, একবার করে ফুটানো হয়, একবার করে ফ্রিজে ঢোকানো হয়, এভাবে হয় তো? আমাশা, তুই যাবি? আজকে আমি শুধু তোদের ডেজার্ট দেবো না, আমি একাই খাবো। ঠিক আছে, তুই এটার মধ্যে দুধ ফেলেছিস না, কি না? এই তো একটা দানা সাবু। তুই সাবু ফেলে দিয়েছিস চিলি চিকেনের সসে? একটা দানা পড়ে গেছে। আমার কি লাভ হলো এত খেটে খুঁটে বানিয়ে? এই তো এবার হচ্ছে। আমার রান্নাঘরটাকে 2 মিনিটের জন্য এসে কি করলি তুই? ওটাকে কি করলি? এটা আমি করেছি? যা তা করছে বুঝা দিয়ে। রোজ একবার করে ফ্রিজ খুলবে, নিচের দরজাটা খুলে ওপরের দরজার হ্যান্ডেলে বাড়ি খাবে। জল দে, জল দাও। আমি ওটা যাই, আমার ওটা পুড়ে যাবে। এখানে রসুন গুলো ভাজা ভাজা, ওভার ভাজা হয়ে গেল রে। এখানে মাথায় এত জোর আমি বাড়ি খেয়েছি না, পুরো মাথা আলো হয়ে গেছে আর টন করছে। মানে এই নিয়ে মনে হয় আমি গোটা 10 বার খেয়েছি। সবে পুরো চিলি চিকেনটা একা একা করলো না, আমি ওকে আসতে পারলাম না, আমি হেল্প করতে পারলাম। ঝোল ঝোল দেখেছিস একটু? এটা একটু শুকিয়ে যাবে, তারপর রুটি করতে হবে। ফাইনালি চিলি চিকেনের কালার। বাজে 11:15, এখন রুটি করা হচ্ছে। আজকে যেহেতু আমার মাথায় লেগেছে, সবিক আমাকে কিচেন থেকে বিতাড়িত করে দিয়েছে, আমাকে ঘরে তাড়িয়ে দিয়েছে। আমি আমার খাবার নিয়ে ঘরে চলে এসেছি। রুটি ফুটি করে একদম দুজনের কাকা, মানে একদম দশা হয়ে গেছে। চিলি চিকেনটা সেরাই বানিয়েছি, খেয়ে দেবো শান্তনুদা। আমি লঙ্কা খেয়ে
গরমে শুকিয়ে গেছিস তো? এখন ম্যাঙ্গো সাগু। ম্যাঙ্গো হাগু না সাগু। এই যে বললাম না, যেরকম ভাবে সিন্ধু নদী হিন্দু হয়ে গেছিল। আমি এত কথা বলতে চাই না, খেয়ে হাত চাটবি। এখানে আমার আম ম্যাঙ্গো হাগুর ম্যাঙ্গো এখানে রেডি, আর ইয়েতে ফ্রিজে ওটা তো অনেক পরে বলছি। আর এখানে দেব হচ্ছে মিল্ক মেড। কি যে করবে আজকে কে জানে। অল্প দিস, খুব মিষ্টি থাকে কড়া। ও বললো পাতা দিল না, অল্পই দিলাম। তারপর যাবে যে কোকোনাট মিল্ক। আচ্ছা, কোথায় ফেললি কেটে? এই তো। কই তো? আরে এই তো। ও আচ্ছা, না ওর মধ্যেই দিয়ে ঘোরাতে হবে নাকি? কোকোনাট মিল্ক। আচ্ছা, এবার আমি নিচে যাই, এটা ঘুরিয়ে আনি। যা। মাথা দেখে তো আইস সাগু, ম্যাঙ্গো সাগু না আইস সাগু? হ্যাঁ, ম্যাঙ্গোর পাল্পটা হয়ে গেছে। হ্যাঁ যাবে প্রথমে, যাবে একটা গ্লাসেই যাবে না সবগুলো ও আমি যে একটা গ্লাসে এটা যাবে, একটা গ্লাসে ম্যাঙ্গো যাবে, একটা গ্লাসে ডেকোরেশন। মাঝের গ্লাসটা একটু কম যাবে, ওটা তোর গ্লাস বোধহয়। না বাকি পার্টটা আবার রেখে দে, কালকে যারা যারা আসবে বাড়িতে তাদেরকে খাওয়াবো। আর আসবে না, ঠিক আছে। নিজের আলটিমেটলি নিজেরটা কম, এটার গ্লাসের তলাটা সরু, পুরোটা কাঁচা, যা আছে এদিক ঢাল ঢাল ঢাল, ঠিক আছে। আবার আমায় দেয়, আমি এটা খাবো। এরপর এই যে জমাট বাঁধা যে আইসক্রিমটা রয়েছে, মেরেছে। বল না সাবু মাখা আম দিয়ে খাবো, ম্যাঙ্গো সাগু খাওয়ার কি আছে? কলা দিয়ে সাবু মাখার জায়গায় আম দিয়ে সাবু মাখবো, পূজা বাকি আর কি তফাৎ ছিল? এটা তো আমাদের একাদশীর দিন সব বাড়িতে বাড়িতে লোকজন খায়, যেসব বাড়িতেই কেউ না কেউ মারা যায়, কোনো না কোনো বিধবা থাকে, এইসব এরা খেয়ে বেড়ায় সাবু মাখা। সেটাই কলা দিয়ে মাখে, তুই বলছিস আম দিয়ে মাখতে। আরে সাবু মাখা এক বাটি এখন খেতে পারবো থোড়ি, খেয়ে উঠে লোকে এটা দিয়ে ডিনার করে নাকি? এখন এক গ্লাস এই ভারী সাবু মাখা খাবো? অল্প করে দিয়েছি সবাই, এটা তো উপর দিয়ে আর কত দিচ্ছ, ছেড়ে দাও, খেতে পারলে আবার নেবো আমি। সকালে ব্রেকফাস্ট করে নেবো আমরা। সকালে ব্রেকফাস্টে আম মাখা, আম মুড়ির জায়গায় আম সাবু খেয়ে নেবো। চামচ দিয়ে চামচ দিয়ে ও কলা দিয়ে মাখার জায়গায় আম দিয়ে মাখা সাবু। পূজা এখন এক বাটি সাবু মাখা খেতে পারবো না। আমি বানিয়েছি, ডেজার্ট খেতে হবে। টেস্ট করতে পারি, এতটা খেতে পারবো না। খেতেই হবে। কি চাস আমি টেস্টও না করি? কেন বানিয়েছি কষ্ট করে, কোনো ভ্যালু নেই। আরে সেই জন্য আমাদের কষ্ট করে খেতে হবে। আমি বানালাম ডেজার্ট, একটু একটু করেছি। তারপরে আমিও একটা ডেজার্ট বানাবো আজকে। আজকে আমি এক্ষুনি বানাবো, কষ্ট করে বানাবো, তোকে খেতে হবে। মানে কলা দিয়ে সাবু মাখে আম দিয়ে মেখেছে। আরে তুমি পুরোটা খাবে তো? চিয়ার্স। টেস্ট করো শান্তনুদা, বস। আগে তুই টেস্ট কর। ওকে, তুই বানিয়েছিস। মাখতে হবে ভালো করে। তুই খা এক বাটি সাবু মাখা, আমি দেখতে চাই তুই কি করে খাস। ডেজার্ট তো সবই। এক বাটি ডেজার্ট তুই খেয়ে দেখা। এই আমের জায়গায় কলা দিয়ে এই ডেজার্টটা কাকিমারা ডিনারে খায় একাদশীর দিন, ঠাকুমা মারা যাওয়ার পর থেকে। আরে সাবু মাখাই তো। সাগুটা কি সাবু না?
বলতে বলতে ডিনার করবো। আরে এটা দিয়ে ডিনার হতো। বস তুই আয়। আরে যেরকম ভালো খেতে ভালো হয়েছে, ঠিক আছে। আরে খেতে তো ভালো হবেই, সাবুও খেতে ভালো লাগে, মানে সাবু মাখা তো ভালোই খেতে হয়। আমি সাবু মাখা খাচ্ছি। কি হয়েছে? তোকে এক চামচ আমি খাইয়ে দিই। আরে মাখা ভালো করে, না মাখালে খাবি কি করে? শান্তনু দা ধরো তো ক্যামেরাটা, তোকে ওকে আমি এক চামচ খাওয়াবো। বলো তো খুকি বলো খুকি বলো এটা খেয়ে কিরকম টেস্ট। মাখা তো জমাট বাঁধা ছিল একটা তাল। নিজেই হাসছে আর খাচ্ছে, নিজেই হাসছে আর খাচ্ছে। কি খারাপ বলেছি ম্যাঙ্গো হাগু। এতে ঢাল পুরোটা যা আছে, ভদ্রলোকের মতো। কালকেই পুরোটাকে মেখে দেবো, সকালবেলা খেয়ে নিবি। ম্যাঙ্গো সাগু ফাগু ওইসব ন্যাকামো মারা কথাবার্তা ছাড়, পাতি সাবু মাখা করে দেবো, সাবু মেখে দেবো, খাবি। ম্যাঙ্গো সাগু আমার দাদুর হাগু। চামচ দিয়ে চেঁচে না এগুলো। মিনালি পূজা বুঝতে পেরেছে যে রাত্রিবেলা পেট ভরে খেয়ে উঠে এক বাটি সাবু মাখা খাওয়া পসিবল না। একটা কাজ করি, কালকে থেকে যে আসবে বাড়িতে বলবো সাবু মাখা খাও, কালকে যে আসবে সবাইকে আমি একটু টেস্ট করাবো, যাতে আর কেউ কোনোদিন না আসে। এই তো বলি বাজে হয়নি খেতে। আরে তাই বলে লোকজন আসলে কেউ ঠেলে টুলে সাবু মাখা খাওয়ায়? 1:40 বাজে, এখানে আমাদের বহুরূপী চলছে। কিন্তু পুরোটা কি দেখবি? আর কতক্ষণ বাজবে? পুরো 1 ঘন্টা। কি করবি? 2:45 বাজে, 2:45 বাজবে, বাড়াবাড়ি হবে না? একটু স্প্রেটা নিয়ে আয় না। এই মশা মারা স্প্রেটা দাও তো ওকে, ওই লিকটা কোথায়? ওই তো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আমার একটু ঘুম পাচ্ছে। ময়দান কো।